বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শ্রদ্ধা জানাতে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। অশ্রুসিক্ত নয়নে করেন দোয়া ও মোনাজাত। তাদের প্রত্যাশা, খালেদা জিয়ার গৌরবোজ্জ্বল সংগ্রামী জীবন পাথেয় হয়ে থাকবে সব দুর্যোগ দুর্বিপাকে। আমরা দেশবাসী আল্লাহ যাকে তাদের কর্মকে যারা আমরা ভালোবাসি, আমরা তাদের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সমাহিত করার পর নিরাপত্তার কারণে তার কবরের কাছে আসতে দেয়া হয়নি কাউকে। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে খুলে দেয়া হয় জিয়া উদ্যানের প্রবেশমুখ। এরপর আসতে থাকেন বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। বেলা যত বাড়ে ততই বাড়তে থাকে ভিড়। অনেকেই সাথে আনা ফুল রাখেন আপসীন নেত্রীর সমাধিতে, করেন কবর জিয়ারত ও মোনাজাত। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়তে দেখা যায় কাউকে কাউকে। শূন্যতা প্রকৃতির মাঝে এবং আমাদের রাজনীতির জগতে সারা বাংলাদেশের মানুষ যে কোনো রাজনীতি বুঝে না, যে কোনো ধর্ম বর্ণ জাতপাত বোঝে না, সে বুঝে বেগম খালেদা জিয়াতে তাদের মুক্তি ছিল। আল্লাহ, আমরা বাংলাদেশ থেকে কি যেন একটা হারিয়ে ফেলেছি, বাংলাদেশটা জানি কিরকম হয়ে গেছে। শ্রদ্ধা জানাতে আসা মানুষদের মধ্যে যেমন আছেন ঢাকার বাসিন্দারা, আবার অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে। তারা বলছেন বড় অসময়ে চলে গেলেন খালেদা জিয়া, কিন্তু মৃত্যুর অমোঘ বাস্তবতা মেনে নিয়ে তাদের প্রত্যাশা, খালেদা জিয়ার গৌরবোজ্জ্বল সংগ্রামী জীবন পাথেয় হবে সব দুর্যোগ দুর্বিপাকে। আমরা চেষ্টা করব সে আদর্শ উজ্জীবিত হয়ে উনার মতো সততা এবং একনিষ্ঠতা দৃঢ়তা সহকারে বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে থেকে রক্ষা করার জন্য গণতন্ত্রের পক্ষে যুদ্ধ করেছেন এবং দেশের আপামর জনসাধারণের পক্ষে সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন। তো তাকে আমরা শ্রদ্ধা করি, আজীবন শ্রদ্ধা করব। গতকালকে বাংলাদেশ একটা ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। এত বড় জানাজা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর কোথাও হয়েছে বলে আমার জানা নেই। শহর থেকে গ্রাম, একটি নাম উচ্চারণ করে লাখো হাত উঠেছে প্রার্থনায়। দীর্ঘ লড়াই পেরিয়ে বিদায়ের পরও খালেদা জিয়ার নাম থেকে গেছে মানুষের অনুভূতিতে। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা।